মাছটার সাইজ কিন্তু খুব একটা বড় ছিল না, একদম মাঝারি সাইজের মাছ। আর এই মাঝারি সাইজের মাছ দিয়ে আজকের রান্নাটা জমিয়ে করতে। এই মাছগুলো কিন্তু আমাদের পুকুরে টাটকা টাটকা মাছ। মাছগুলো সদ্য ধরা হয়েছে আর আমি বসে গেছি কাটতে। এই ছোট মাছগুলো খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার এই ছোট মাছগুলো ভালো লাগে? তো চলো ঝটপট কেটে নিই। এই দেখো কিভাবে ম্যাজিক করে আমি মাছগুলোকে কাটি। মাছ কাটা তো হয়েই গেল। আমি কিন্তু আগে থেকেই ভাত বসিয়ে দিয়েছিলাম। তো চলো তো একটু ভাতটা হয়েছে কিনা দেখে নিই। ভাতের ফুট চলে এসছে। আমরা মেয়েরা যখন বিয়ের আগে ভাত ফোটাতে গিয়ে বারবার ঢাকনা খুলতাম আর ভাত দেখতাম। আমার মতো কারা কারা এরকম করতে? এক আধবার যখন ভাত রান্না করতাম আমরা বুঝতেই পারতাম না ভাত হয়েছে কি হয়নি, কতবার ঢাকা খুলে ভাতটাকে দেখতাম। এখন আমরা একবার দেখেই বুঝতে পেরে যাই দূর থেকে যে ভাত হয়ে গেছে কি হয়নি। আমার কিন্তু এখনো ভাত হতে আরো টাইম লাগবে। তাই ভাতের মধ্যে এই হিংচে শাকটা দিয়ে দিলাম। হিংচে শাক খেলে নাকি মাথা যন্ত্রণা সেরে যায়। তো আমাদের একটু সবার সর্দি কাশি যেহেতু হয়েছে, মাথা যন্ত্রণাও চলছে, তাই হিংচে শাকটাকে ভাতের মধ্যে দিয়ে দিলাম। এবার এতে ঢাকা দিতেও পারো, আবার নাও দিতে পারো, কিন্তু সেদ্ধ হয়ে যাবে। শাক তো খুব নরম। তো চলো বেশি কথা না বলে, মাছ যেহেতু কাটা হয়ে গেছে, এবার মাছে যে আনাজটা পড়বে ওটাও কেটে নিই। বেগুনগুলোকে সরু সরু করে কেটে নিলাম। যেহেতু করব মাছের ঝাল, তাই একটু উচ্ছে না হলে আবার জমে না। তাই দুটো উচ্ছেকেও ছোট ছোট উচ্ছেকেও কেটে নিলাম। হ্যাঁ, সবজিগুলো কিন্তু আমার বাড়ির বাগানের সবজি দিয়ে রান্না করলে তরকারিতে এমনিতেও স্বাদ আসে। আর সেটা যদি হয় শীতের সবজি, তাহলে তো কোনো কথাই না। কিন্তু আজকে রান্নাতে কোনো শীতের সবজি দিচ্ছি না। এই উচ্ছে বেগুন আলু দিয়েই ঝাল ঝাল করে মাছের রান্নাটা করব। আর আমি আদা রসুন দিয়ে রান্না খেতে খুব একটা পছন্দ করি না। আমি আদা রসুন ছাড়াই বেশিরভাগ রান্নাগুলো করে থাকি। আর আলু ছাড়া তরকারিগুলোকে তো আমার একদমই বেমানান লাগে। তাই এক আধটা আলু না দিলে কেমন লাগে বলো, তাই না? তাই আলু তো কাটতেই হবে। আলু ছাড়া আমাদের আবার বাঙালিদের এবার তরকারির মশলা হিসেবে পেঁয়াজ আর লঙ্কাগুলোকে কেটে নেব। যেহেতু ঝাল ঝাল করব, গুঁড়ো লঙ্কাও দেবো, তার সাথে কাঁচা লঙ্কাও দেবো। লঙ্কাটা এত বেশি কেটেছি কারণ আমি লঙ্কাটা অর্ধেক বেটে নেব। আর লঙ্কা কাটতে গিয়ে আমার চোখের অবস্থা তোমরা তো দেখতেই পারছো। ততক্ষণে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে। এবার আমি ভাতের ফ্যানটা ঝটপট করে গড়িয়ে নেব। আগে আমরা ভাতের ফ্যান গড়াতে গিয়ে কতবারই না হাতে লাগতো। এখন কিন্তু ভাতের ফ্যান গড়ানোয় আমরা অনেকটা এক্সপার্ট হয়ে গেছি। তবে হ্যাঁ, ভাতের ফ্যান যত বেশি হবে ভাত কিন্তু তত ঝরঝরে হয়। আজকে আমার ভাতের ফ্যান একটু কম বেরিয়ে। ফ্যান গড়ানোর পর একটু উনানে ভাতের হাঁড়িটা বসুক, ততক্ষণে আমি মশলাগুলো বেটে নিই। চলো কি কি মশলা বাটি তোমাদেরও দেখাই। সিম্পল সাদা সিধাভাবে রান্না করি, তাতে খুব একটা বেশি মশলাপাতি দিই না। একে একে বাড়ির সবাই যদি অসুস্থ থাকি তখন আর কি রিচ মশলা খেতে ভালো লাগে। আর রিচ মশলা এমনিতেও শরীরের পক্ষে খুবই খারাপ। তাই সিম্পল রান্না করে এবং সিম্পল খেয়ে খেয়ে ওটাতেই আমরা অভ্যস্ত হয়ে পড়েছি। তো চলো প্রথমে আমি অর্ধেক পেঁয়াজ নিয়ে নেব। পেঁয়াজের পরিমাণ যে কতটা নেব সেটা আমি প্রথমে ঠিক করতে পারছিলাম না। তারপরে ভাবলাম যে একটু কমই নিই, কারণ 3 জন তো মাত্র খাবো, তাই একটু কম করেই নিয়েছি। এবার আমি একটু জিরে দেব। তরকারিতে জিরে দিলে গ্যাস কম হয়, তাই আমি একটু জিরে দিয়েছি। এবার আমি একটু রাই দেব, সাদা রাই। তো সাদা রাই আমাদের ঘরে রান্না করা হয়, তো অনেকের ঘরে সর্ষে রান্না করা হয়। তো কোনটা তরকারিতে দিলে ভালো হয় সেটা তোমরা অবশ্যই জানিও। আমার তো সেরকম ভাবে জানা নেই, তাই বললাম। আসলে সর্ষেতে বলে নাকি একটু বেশি গ্যাস হয়, তাই আমাদের ঘরে সর্ষেটা কম অ্যাভয়েড করি, কম খাওয়া হয়। একমাত্র ইলিশ মাছের তরকারিতে সর্ষে ব্যবহার করি। তো ঝটপট করে আমি আমার বিয়ের পরে এসে দেখেছি আমার শ্বশুরবাড়িতে সব মশলাই বাটা খাওয়া হতো। হলুদ থেকে শুরু করে লঙ্কা থেকে সমস্ত যত রকমের মশলা সবই বাটা খাওয়া হতো। কিন্তু পরপর ওটা কমে যায়। এখন আবার শুরু করেছি একমাত্র হলুদের গুঁড়ো। আমি লঙ্কার গুঁড়োটা একদম কমই ব্যবহার করছি এখন। লঙ্কার গুঁড়ো একমাত্র মাংসতে দিই, আর খুব যেই তরকারিতে খেতে ইচ্ছে করে সেই তরকারিতে। না হলে আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে বেশিরভাগ রান্নাগুলো করে থাকি। আর যেটা মনে হচ্ছে যে একটু ঝাল করব, তখন আমি ওইটাতে শুকনো লঙ্কা দুটো বেটে দিই। আর লঙ্কা বাটা দিয়ে তরকারি খেতে কিন্তু খুব টেস্টি হয় গুঁড়ো লঙ্কার থেকে। যারা খায় তারা জানে। তোমরা কারা কারা বাটা মশলা খাও আর কারা কারা গুঁড়ো মশলা খাও, কমেন্টে অবশ্যই জানিও। মশলা বাটার কাজ শেষ হয়ে যেতেই আমি কড়াইটা বসিয়ে দিলাম ঝটপট উনানে। আবারও বলছি, কড়াই দেখে হাসাহাসি করবেন না, কারণ এটা প্রায় অনেক দিনেরই পুরনো, জানি না কত দিনের।
কোনো রকমে পরিষ্কার করি আমি তবুও। দেখো মাছগুলোকে আমি ঝটপট করে ভাজতে দিয়ে দিলাম। আসলে দেখো আমাদের গ্যাসে হলে কিন্তু মাছ ভাজতে খুবই দেরি হয়, আর কিন্তু উনানে মাছ ভাজা হয় খুবই তাড়াতাড়ি। আর গ্যাসে তো 4টা থেকে 5টা পিসের মাছ ভাজাই যায় না, ওটাতেই কষ্ট। কিন্তু উনানে দেখো আমি সবকটা মাছ একসাথে দিয়ে দিয়েছি, তবুও ভাজা যাচ্ছে। তো মাছ ভাজা কমপ্লিট হওয়ার পর আমি কিন্তু রান্নার জন্য আনাজ দিয়ে দিয়েছি, 5 ফোড়ন আর পেঁয়াজ দিয়ে। তারপরেই দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আগে দিইনি, কারণ পুড়ে যাবে, তার স্বাদটাও নষ্ট হয়ে যাবে। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদও দিয়ে দিতে হবে। হলুদ দেওয়ার পর আমি আজকে একটু লঙ্কা গুঁড়ো ইউজ করেছি, কারণ যেহেতু একটু লাল লাল ঝাল ঝাল তরকারি করব, তাই লঙ্কা গুঁড়ো না দিলে লাল লাল ব্যাপারটা আসে না আর কি। তাই অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নিলাম। কড়াই কিন্তু প্রচণ্ড হিট ছিল, তাই একটু ঝটপট নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেওয়ার পর অল্প কিছুক্ষণ পর ঢাকা খুলে হালকা নাড়াচাড়া করে দেখলাম যে আনাজটা যেহেতু একটু সেদ্ধর পথে চলে এসছে, আমি যে ওই বাটা মশলাটা রেখেছিলাম আগে থেকে, বাটা মশলাটা তখন আমি তুলে দেব তরকারি থেকে। কি সুন্দর লাল লাল একটা ফ্লেভার এসছে না? এরকম লাল লাল ঝাল ঝাল খেতে এক আধ দিন তো আমাদেরও ইচ্ছে হয়, কিন্তু আমি মশলার পরিমাণটা কম দিই। ওই যে বাটা মশলাটা আছে, ওটা এবার আমি তরকারিতে তুলে দেব। এবার বাটা মশলাটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। দিলে তরকারির টেস্টটা নাকি খুব বেড়ে যায়। আমার শাশুড়ি বলে তরকারিতে ঢাকা দিলে তরকারিটা নাকি অনেক 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 টেস্টি হয়। তোমাদের কি মত? তরকারিতে ঢাকা দিলে তরকারির টেস্টটা কি বেড়ে যায়, নাকি তরকারি আর ঢাকা না দিয়ে রান্না করলে টেস্টি হয়? তো আমি তো সবসময় ঢাকা দিয়েই রান্না করি, কোনো একমাত্র ভাজাগুলোই ঢাকা দিই না, কারণ যদি পুড়ে যায় ওই ভয়ে আমি ঢাকা দিই না। অল্প একটু সর্ষের তেল উপরে ছড়িয়ে দিলাম, যাতে দেখতে আরও সুন্দর লাগে গ্রেভিটা। তো চলো, রান্না তো আমার প্রায় হয়ে গেল। তোমাদের সাথে একটা কথা শেয়ার করব বলে অনেক দিনে করা হয়নি। আমি তো এইচএস দেওয়ার পর বিয়ে করে নিয়েছি। তোমরা কোন বয়সে বিয়ে করেছো এবং তোমাদের সাংসারিক অভিজ্ঞতা আমাকে, কারণ আমি শুনেছি বিয়ে নাকি দিল্লি কা লাড্ডু, যে খায় সেও পস্তায় আর যে না খায় সেও পস্তায়। তো আমি তো দিল্লি কা লাড্ডু খেয়েছি। তোমরা তোমাদের অভিজ্ঞতার কথাগুলো আমাকে আজকে কমেন্ট বক্সে জানাবে। আমি নেক্সট আরেকটা ভিডিওতে আমি আমার অভিজ্ঞতার কথা তোমাদের সাথে শেয়ার করব। আর এভাবেই একে অপরের সাথে নিজেদের ভাব ভালোবাসা বিনিময় করেই আমরা বন্ধুত্ব গড়ে তুলব। আর এভাবে যদি আমরা বন্ধুত্ব গড়ে তুলে কাজ করতে পারি, অবশ্যই আমরা সামনের দিকে। তবে হ্যাঁ, এতদিনে আমি এইটুকু বুঝেছি, পাড়া প্রতিবেশী থাকলে যত ভালোই হোক না কেন, তোমার অভিজ্ঞতা খারাপ হবে। পাড়া প্রতিবেশীরাই কিন্তু এই অভিজ্ঞতাটাকে বেশি খারাপ করে তোলে। তো আমি পাড়া প্রতিবেশীদের বেশি এন্টারটেইন করি না। তো যাক গে, ওসব কথা বাদ দাও। কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটা হয়েই এসছে। মনের মতো রান্না হলে রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে। রান্না তো আমি করে ফেললাম ঝটপট। রান্না শেষ হয়ে যেতে রান্নাটাকে নামিয়ে নিয়ে আমি শুধু অপেক্ষায় আছি কখন আমি টেস্ট করব। কারণ মনের মতো রান্না হলে রান্নার পর একটু টেস্ট করতে ইচ্ছে হয়, যে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, লবণ হয়েছে কি হয়নি। শুধু তরকারির কালারটা দেখো, এত সুন্দর একটা কালার এসছে, আমি তো ভাবতেই পারিনি। বেশ সুন্দর কালার এসছে। তো কালার দেখেই আমার টেস্ট করতে ইচ্ছে করলো, তাই আমি একটু টেস্ট করে নিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছি। ওহো, ভীষণই সুস্বাদু ছিল, ভীষণই সুস্বাদু, অসাধারণ হয়েছে। কে কে খাবে চলে আসো, তোমাদেরও একদিন খাওয়ানোর ইচ্ছা আছে। এভাবেই কেমন হয়েছে ভিডিওটা জানিও। নমস্কার, টাটা।